ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে তোমাদের কিরণ স্যার অনেক দিন পর তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছে। তো সেই ক্লাসটা তোমরা সামনে দেখে নিয়েছো যে কিসের ওপরে ক্লাস। যে একটা আমি অফলাইনের কোচিং সেন্টার খুঁজছিলাম বলেই অনেকটাই টেনশন বা অনেক কাজের মধ্যে ছিলাম বলেই তোমাদের ক্লাস দিতে পারিনি আমি। বাট এবার থেকে তোমরা রেগুলার ক্লাস পাবে। হয়তো দেখি আজকে হয়তো ক্লাস পেতে পারো, আর না হলে কাল থেকে গ্যারেন্টি তোমরা ম্যাথ, জিকে, পারলে রিজনিংও দেওয়ার চেষ্টা, বাট রিজনিংয়ের সমস্ত ক্লাস কিন্তু আমার করে দেওয়া আছে, যাবে প্লে লিস্টে সমস্ত ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে তোমাদের কাট আপের বিষয়ে। অনেকে আমাকে বলেছে স্যার ফাইনাল কাট আপ এর উপরে একটা ভিডিও নিয়ে আসুন, স্যার এর উপরে একটা ভিডিও নিয়ে আসুন। তো সেই ফাইনাল কাট আপের ওপরেই তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করতে এলাম। তো ব্যাপারটা হচ্ছে যে কাট আপটা মানে আনএক্সপেক্টেড একটা কাট আপ হয়েছে ফিজিক্যালের জন্য, যেটা ফাইনালে কাট আপ হয়ে যাওয়ার কথা ছিল, বা আমি বলো বা অনেকেই চিন্তা ভাবনা তাই তো করেছিলাম আমরা অনেকেই। তো কাট আপটা সেইখানে ফিজিক্যালে চলে এসে ফাইনাল কাট আপটা। তো তাহলে ফাইনাল কাট আপটা কেমন হতে পারে, এক্সপেক্টেড কীরকমভাবে কতটা যেতে পারে ফাইনাল কাট আপের ক্ষেত্রে। তো আমি যতদূর দেখেছি তোমাদের যেটা ফিজিক্যালে কাট আপ হয়, যে ফিজিক্যালে যে কাট আপটা হয়, সেই ফিজিক্যালের কাট আপের পরে যে ফাইনাল কাট আপটা হয় সেটার মধ্যে যে গ্যাপ, নাম্বারের গ্যাপ, অনেকে এটাও জানতে পারেন। ওই গ্যাপটা ধরে নাও যে ওই 20 থেকে 25 নাম্বারের মধ্যেই গ্যাপটা আমি দেখতে পেয়েছি এতদিন ধরেও। ঠিক আছে, তো 20 থেকে 25 মানে ধরো যদি তোমার ফাইনাল কাট আপ ফিজিক্যাল কাট আপ 70 হয়ে থাকে, ধরে নাও যে এর আগের বছরই ধরছি, যদি কোনো ক্যাটাগরিরই 70 যদি হয়ে থাকে, তাহলে ফাইনাল কাট আপটা ফিজিক্যালের কাট আপ 70 হয়ে থাকলে ফাইনাল কাট আপটা তোমার এর থেকে 20 বা 25 বেশি হতে পারে, 70 বা 75 এর ভিতরেই থাকে। তো এইবারে যেটা কথা হচ্ছে যে এইবারের ফাইনাল কাট আপটা কেমন হবে, যেখানে আমাদের এসটি না, এসসি বলো বা যেই হোক, জেনারেল ডিস্ট্রিক্ট বলো, বর্ডার ডিস্ট্রিক্ট বলো, বিশাল হাই কাট আপ 70, 80, 79, 72। তো যাই হোক, যারা ইডাব্লিউএস আছে বর্ডার ডিস্ট্রিক্ট, তাদের সমস্ত রকমের সমস্ত কথা বলবো আমি। তো ভালো করে ভিডিওটা পুরোপুরি দেখো। ব্যাপারটা হচ্ছে যে কাট আপ তোমাদের ফিজিক্যালে হয়েছে, ভালো করে কথাটা শোনো, যে কাট আপটা তোমাদের ফিজিক্যালে হয়েছে সেটার তুলনায় কিন্তু এই যে নাম্বারটা বাড়ার কথা বা বাড়ে সাধারণত, আমার যতদূর মনে হয়, বলছেই দিচ্ছি, এটা আমার একটা হচ্ছে যে কি ধারণা। ঠিক আছে, আমার যেটা মনে হয় যে কি এইবারে এতটা বাড়বে না। কারণ এমন হতে পারে যে কি অনেকেই তো পরীক্ষাত পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতি বুঝতেই পারছি যে চাকরির ক্ষেত্রে কেমন পরিস্থিতি। তো সেইখানে দাঁড়িয়ে যারা যত পারছে, যা সামনে পরীক্ষা পাচ্ছে, সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপও করছে, পরীক্ষাও দিচ্ছে এজ ভালো ভালো ছেলে। তো অনেক ভালো ভালো ছেলে যারা আছে তারা হয়তো পরীক্ষা দিয়েছে, ভালো নাম্বার পেয়েওছে এবং তারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করে গেছে। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু ফিজিক্যালে গিয়ে পারবে না, মানে না, এরকম যারা আমার মতনই ছেলে বলো, ভালো না, বাট যাই হোক যথেষ্ট পারবো। তো সেইখানে যদি আমি যাই তাহলে আমি রানিংয়ে কিন্তু পারবো না, ওইখানে আমি আটকে যাবো। অনেকে আমি হাইটও পারবো না, হাইট আমার নেই, হাইটে আমি আটকে যাবো। তো এইরকম অনেকে আছে যে পরীক্ষাটা দিই দেখি কেমন লাগে, এরকম থাকে। ঠিক আছে, তো এই ঘটনাটা মনে হচ্ছে যে অনেকটাই হয়েছে, আবার অনেকে ভালো পরীক্ষাও দিয়েছে, কোশ্চেনও ভালো হয়েছিল। তো এটা হতে পারে। তো যতদূর মনে হয় যে আমার মনে হয় যে এতটা নাম্বার বাড়বে না। ঠিক আছে, কতটা বাড়বে এটাও খুব বলা মুশকিল, তবু আমি বলছি ধরে রাখো 10 থেকে 15 নাম্বার বাড়ার চান্স আছে। যদি কোনো ক্ষেত্রে 80 গেছে তাহলে 80 গেছে, তাহলে ধরে নাও যে কি, কথাটা ভালো করে বুঝে নাও, যদি কোনো এসটি, এসসি, ওবিসি যাই হোক না কেন, ধরো 80 যদি কাট আপটা গিয়ে থাকে ফিজিক্যালের, তাহলে তার যে ফাইনাল কাট আপটা হয়তো 90 থেকে 95 ভিতরে থাকার চান্স বা প্রবাবিলিটি, বা আমার ধারণাটা এটাই মনে হচ্ছে। এর আগে যেটা ছিল যদি 80 হতো তাহলে সেটা 100, 105 হতো, বাট আমার এবার মনে হচ্ছে যে কি সেই কাট আপটা যদি 80 হয় তাহলে কাট আপের ক্ষেত্রে 90, 95 ভিতরে আশা করি থাকবে। হয়তো তারও কমও চলে যেতে পারে বা হয়তো একটু বেশিও যেতে পারে, বাট আমার মনে হয় যে কি এর মধ্যে থাকার চান্সটা আমার মনে হয় যে বেশি। তো যাদের মনে হচ্ছে যে কি নাম্বার খুব একটা বেশি নেই, স্যার ফিজিক্যাল করবো কি করবো না, অনেকে আমাকে ফোন করে বলেওছে, অনেকেও, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি ফিজিক্যালের জন্য তৈরি হও। দেখো, ফিজিক্যালটা করে রাখলে তুমি ফাইনাল লিস্টে নাও আসলে, তুমি ফিজিক্যালে যদি পাস হয়ে থাকো না, তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স থাকবে যে কি হ্যাঁ আমি এবার জাস্ট পরীক্ষায় পাস করতে হবে, কারণ আমি ফিজিক্যালে তো পাস করেই আছি। যারা মেডিকেলে যাবে তারা তো মেডিকেলে ফিট যদি হয়ে যাও তাহলে বলতে পারবে যে আমি তো মেডিকেলে আমার কোনো সমস্যা নেই ভিতরে।
বা বাইরে যাই হোক কোনো সমস্যা, নকনি মুকনি কিচ্ছু নেই। তো এই সব জিনিসগুলো ওখানে কিন্তু তোমার ভালো হবে। তো আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করছি, কম নাম্বার হোক যা নাম্বার হোক, তুমি কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও, ফিজিক্যালটা তোমাকে পাস করে দেখাতে হবে, ঠিক আছে? আর আমার যেটা হচ্ছে যে কি মানে যাদের হচ্ছে যে কি ইডাব্লিউএস তুমি যদি ভালো করে কথাটা শুনে নাও, ভালো করে শুনে নাও, যদি তুমি ফিজিক্যালের চান্স পেয়ে থাকো, সে তোমার 41 নাম্বারও হতে পারে, 40 পয়েন্ট সামথিং হয়েছে। তো তো আমি বলছি যদি তোমার 41 নাম্বারও হয়ে থাকে বা 40 যেটা কাটা পড়ছে সেটাই নাম্বার আছে, তুমি ওইটা ভেবো না যে কি আমার তো হবে না। আমি বলছি ভালো করে কথাটা শুনে নাও, তুমি কিন্তু ভালো করে যাও ফিজিক্যালের জন্য প্রিপারেশন, মানে প্রিপেয়ার হও ভালোভাবে ফিজিক্যালের জন্য, মাঠে যাও ভালোভাবে মাঠ করো। এটাই ছিল বলার উদ্দেশ্য। আরও যদি ডিটেলসে ভিডিও চাও যে কিনা স্যার একটু ডিটেলসের নাম্বার টাম্বার দেখিয়ে কত করে বাড়বে এর ওপর যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম তাই বেশি কথা বলছি না। তোমরা ক্লাস হয়তো কাল থেকে বা আজ থেকেও পেতে পারো। তো অবশ্যই তোমরা ক্লাসের জন্য কমেন্ট করো আজকের, এবং তোমরা যদি এর আরও ডিটেলসে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই জানাবে। যদি কোনো মিস্টেক থেকে থাকে তুমি কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। চলো আজকে এখানে ভালো থেকেও ভালোভাবে ফিজিক্যালের জন্য প্রিপারেশন। আর যারা নতুন এসএসসি জিডি যারা আগস্টে হয়তো আর আসবে না, জানি না হবে কিনা, বাট আমার যতদূর মনে হয় যে আগস্টে আসবে না, হয়তো একটু পিছাবে। যাই হোক, এবছরে যে নোটিফিকেশনটা আসবে এসএসসি জিডির, যদি পাস করতে চাও বা ভালো নাম্বার পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? কারণ এই চ্যানেল থেকে কিন্তু অনেকে 130 100 মানে 40 120 অনেকেই পেয়েছে। তো আজকে এখানে ভালো থেকো, ভালো পড়াশোনা করো, আর চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো, থ্যাংক ইউ।